এখানে ননদের বাড়ি এসেছি বাঁকুড়া, ওদের একটা আজ নেমন্তন্ন বাড়ি আছে, হরিনাম সংকীর্তন আছে। তো বললো আমরা যাব খেতে, তাহলে তুই যাবি? আমি বললাম হ্যাঁ চল না। আমি এরকমই বললাম, তোদের নেমন্তন্ন মানে আমারও নেমন্তন্ন, আর একটা দিন ছুটি পেলে কত মজা, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবাই মিলে একটু আনন্দ করব, একটু ঘুরবো, রান্না বান্নার অত চাপ থাকবে না, সবাই গল্প করব, এইটাই তো আমরা চাই না? ঘরের মেয়েরা আমরা এটাই কিন্তু চাই। এক দুটো বিয়েবাড়ি ভোজবাড়ি পেলে কিন্তু খুব খুশি হয় আমরা, একটু সাজতেও পারি আর একটু ঘুরতেও পারি। তো এখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওরা স্নান টান করে শাড়ি টাড়ি পরলো, আমার জন্য শাড়ি বের করেছিল, আমি বললাম না আমি শাড়ি পরবো না, আমি একখানা চুড়িদার পরে নিলাম। আর সবাই মিলে যাচ্ছি, সামনেই বললাম যাওয়ার সময় হেঁটে হেঁটে যাব, আসার সময় টোটো করে নেব। আর আমার ননদদেরকে নিয়ে আমি খুব আনন্দে থাকি, কারণ জানেন ওরা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু। ওরা মাসির বাড়ি যেত, আমার মাসি শাশুড়ি 7 জন, আমার 7 জন মাসি শাশুড়ি। তো আমার গ্রামে একজন মাসি রয়েছে, ওই মাসি আমার সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। তো ওই মাসির মেয়েরাও ছোটোবেলায় সবাই মিলে ওরা যেত। তো সেখানে আমরা সবাই ছোটোবেলায় একসঙ্গে খেলতাম, আনন্দ করতাম। তারপর হঠাৎ ওদের আমি বৌদি হয়ে যাই। তো বৌদি তো কতটা বৌদি মানছে বুঝতেই পারছেন, ছোটোবেলার বন্ধু, এই পুটন তুই তুই দিয়ে কথা বলে। ওদের বড়দা বলে এই তোরা সবাই বড় বৌদি বল। বলছে হ্যাঁ বড় বৌদি তো আমাদের, কোনো দিন ওরা আমার বৌদি বলে না। আর যেতে যেতে রাস্তার দুপাশে একটু ফটো তোলা হবে না, সেটা কি হয়? তো চলুন, আমরা যাওয়ার সময় বললাম যে হেঁটে হেঁটেই যাব, সামনেই রয়েছে বাড়িটা, আসার সময় টোটো করে আসবো। আর চলে এসেছি, খেতে বসে গেছি সবাই মিলে। আর এদিকে রয়েছে মান্তু দেওরের ছেলে নটু, আর পায়েস দিয়েছে আর ভাত, দেশি চালের আর এখানে কুমড়ো তেঁতুল দিয়ে আর বড়ি ফোড়ন দিয়ে টক দিয়েছে, এটা কিন্তু দারুণ লাগলো খেতে। আর রান্না টেস্টি হওয়ার কারণ হচ্ছে দেখুন, কাঠের জালে রান্না, কাঠের জালে রান্না কিন্তু খুব টেস্টি হয়, আমরাও পিকনিকে বানাই, খুব টেস্টি হয় রান্নাগুলো, অন্য ধরনের টেস্ট লাগে। দেখা হয়ে গেল, হরিনাম সংকীর্তন খাওয়া হয়ে গেল, এবার সবাই মিলে টোটো করে বাড়ি ফেরার পালা। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন।